নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ম্যাকারনি পাস্তা, ভেরি ডিলিশিয়াস ফুড। খুব অল্প সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ম্যাকারনি পাস্তা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটি সর্ষের তেলে রান্না করলে ভালো টেস্ট হয়। তাতে 1 চামচ মতন সাজিরে দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে। 5-6টা কারি পাতা দিয়ে দিলাম ভালো গন্ধ হবার জন্য। এবারে ভালো করে ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছি ও কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটা ভেজে নেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু বেশি করে, দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। আমি আগে থেকে কিছু সবজি কেটে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম। এবারে সেই সবজিটা এর মধ্যে দিয়ে দেব। আমি কিছু সয়াবিন আগে থেকে নুন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে জলটা ফেলে দিয়ে সয়াবিনটা ভালো করে চিপে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিলাম। সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। এবারে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এক চামচ বিট নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদের জন্য অল্প একটু চিনি ও একটা ইপি মশলা এর মধ্যে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে ম্যাকারনির পাস্তা ছোট সাইজটা নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি গলে যায় এবং পাস্তাটা খুব তাড়াতাড়ি গলে যায়। 2 মিনিট রাখলেই হয়ে যায়। 1 কাপ ম্যাকারনি পাস্তা নিয়েছি, সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ ম্যাকারনি পাস্তা যেহেতু নিয়েছি, তাই 1 কাপ মতনই আমি জল দেব। 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো বড় বড় থাকার জন্য খেতে ভালো লাগে, মুখে লাগে কচকচে, খেতে ভালো লাগে, টেস্ট হয়। ভাজা হয়ে যাবার পরে আমি ওই জন্য নুনটা দিলাম, যাতে করে খুব গলে না যায়। সিদ্ধ হয়ে গেছে আজকের আমার রেসিপি ম্যাকারনি পাস্তা, ভেরি ডিলিশিয়াস ফুড। এটি আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি ও শসা কুচি দিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা, আপনারাও এটা একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।